250 বছরের ইতিহাস বুকে নিয়ে নীরবে দাঁড়িয়ে আছে এক গম্বুজের প্রাচীন এক মসজিদ। পুরো দেয়াল, বিশাল গম্বুজ আর চারকোণের কারুকাজ খচিত পিলার যেন অতীতের স্থাপত্য শৈলীর নিদর্শন হয়ে আজও টিকে আছে সময়ের সাক্ষী হয়ে। মসজিদের সামনে ও পেছনে দুটি পুকুর, স্বচ্ছ পানিতে ভেসে ওঠে গম্বুজের ছায়া, যা চারপাশের পরিবেশকে করে তোলে আরও শান্ত ও মায়াবী। 1200 হিজরিতে তৎকালীন প্রভাবশালী ও দানশীল ব্যক্তি হায়াত আলী খান এই মসজিদটি নির্মাণ করেন। প্রায় 40 ইঞ্চি পুরু দেয়াল আর চৌকো কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকা এই গম্বুজ আজও জানান দেয় সেই সময়ের নির্মাণশৈলীর দৃঢ়তা। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থিত এই মসজিদটির পাশেই ছিল বিবিঘর নামে পরিচিত একটি মানতের ঘর। স্থানীয়দের ভাষ্য, একসময় অসুস্থতা থেকে মুক্তির আশায় মানুষ এখানে মানত করতেন। প্রতি জুম্মার নামাজের পর সেই বিবিঘর থেকে বিতরণ করা হতো সিন্নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রথা এখন হারিয়ে গেছে। আমি আব্দুল করিম খান, জুরবাড়িয়া খানবাড়ি জামে মসজিদের সেক্রেটারি। এই মসজিদটা 1200 হিজরিতে স্থাপিত হয়, আর যিনি এই মসজিদটা নির্মাণ করছেন ওনার নাম ছিল হায়াত খান। উনি একাই নিজের খরচে এই মসজিদটা নির্মাণ করেন। ধারণা করা হয় সিমেন্টবিহীন যুগে ইট, চুনসুরকি ও বিভিন্ন প্রাকৃতিক কষ দিয়ে নির্মাণ করা হয়েছিল মসজিদটি। মসজিদের ভেতরে ও বাইরে রয়েছে সূক্ষ্ম কারুকাজের ছোঁয়া। পুরো দেয়ালের কারণে গরমেও শীতল অনুভূতি পান মুসল্লিরা। মসজিদটা চতুর্দিকে যেমন দেওয়ালগুলাইন অনেক পুরু, একটা দেওয়াল প্রায় 40 ইঞ্চির মতো পুরু, এত মজবুত করে করছেন। আর চার কোনায় 4টা মজবুত পিলার আছে। সামনে একটা পুকুর আছে, মসজিদের পিছনে একটা পুকুর আছে, আর দুই সাইডেই গুরুস্থান আছে, মুরব্বীরা আগে করে গেছেন। এক সময় আশেপাশে আর কোনো মসজিদ ছিল না। প্রায় 1 কিলোমিটার দূর থেকেও মানুষ এখানে জুমার নামাজ আদায় করতেন। এলাকার প্রথম মসজিদ হিসেবে এখনও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই স্থাপনাটি। এটা জুরবাড়িয়া এলাকার সর্বপ্রথম মসজিদ এবং এইটার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম হায়াত আলী খান। ওনার আরেকটা মেয়ে ছিল, ওই মেয়েকে বিয়ে দিয়েছিল জুরবাড়িয়া, উত্তর মধ্য জুরবাড়িয়া। ওইখানে তার মেয়ে আরেকটা দাবি করছিল যে ওইখানে একটা মসজিদ করার জন্য। এটার অনুকূলে ওইখানে আরেকটা মসজিদ তৈরি করা হয়। সময়ের স্রোতে অনেক কিছুই বদলেছে, হারিয়ে গেছে বিবিঘর আর মানতের সিন্নির প্রথা। তবুও ইতিহাসের সাক্ষী হয়ে এখনো টিকে আছে 250 বছরের পুরনো হায়াত খান মসজিদ।